আসসালামু আলাইকুম দর্শক। এখনও অনেকে আমার কাছ থেকে মাছ চাষের এফসিআর সম্পর্কে জানতে চান যে ভাই কোন ফিডের এফসিআর কেমন, বা আপনারা যে খাবার দিচ্ছেন আপনাদের এফসিআর কেমন আসে। তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আমি এই বিষয় নিয়ে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে মাছ চাষের আমাদের এফসিআর কেমন বা কোন ফিডের এফসিআর কেমন। তো বলি যে ভাই এফসিআর আসলে পুরো একটা ফেক জিনিস। এটা কখনো মিলানো সম্ভব না, কারণ এফসিআর নির্ধারিত হয় ভালো মানের পোনা, ভালো পুকুর, খাবারের উপরে, ঠিক আছে। তাই বলে যে আপনার এফসিআর যেটা থাকবে ফিডে আপনি সেটাই পাবেন, সেটাই না। এটা ভালো মানের পোনার উপরে মাছের বৃদ্ধি নির্ভর করে। ভালো মানের পোনা, ভালো পুকুর, হ্যাঁ ভালো খাবার অবশ্যই। তো আমি যখন বললাম যে এফসিআর ফেক একটা জিনিস, তো অনেকে আমাকে ভিডিও দেখছে, কমেন্ট করেছে, নানানজন নানান মন্তব্য করেছে, কেউ আমার পক্ষে কেউ আমার বিপক্ষে। তো এটা দেখার পরে, আমার ভিডিও দেখার পরে কুমিল্লা থেকে এক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল। কালকে আমার লাইভে তিনি যুক্ত হয়েছিলেন, কমেন্ট করেছিলেন। আমি তার সম্পর্কে কথা বলেছি, রুহুল আমিন ভাই। তিনি অনেক বড় মাপের একজন চাষি। কুমিল্লাতে অনেক বড় প্রজেক্ট রয়েছে তার, বেশ কয়েকটি আমার জানা মতে। সম্ভবত আমি যেহেতু তার সাথে সরাসরি কখনো কথা বলিনি বা তার প্রজেক্টে যাইনি, কিন্তু তার সাথে যেভাবে কথা হয়েছে, যতবার কথা হয়েছে, সেই হিসাবে জানি যে তার বেশ কয়েকটি বড় বড় প্রজেক্ট রয়েছে এবং তিনি মাছ চাষে মানে ভালো সাফল্যের দিকে যাচ্ছে। তো তিনি আমাকে বলল যে ভাই আপনি এফসিআর বের করতে পারেন না, আমরা তো এফসিআর মিলাইতে পারি। তো ভাই বলেন আপনি কেমন মিলাইতে পারেন। তো বলতেছে ভাই আমি গতবার মাছ দিয়েছিলাম, এই খাবার দিছি, দিয়ে আমার মাছ এতটুকু বাড়ছে, এবার এই খাবার দিয়ে মাছ আমার এতটুকু বাড়ছে, আমি এত কেজি খাবার দিয়ে আমার এত কেজি মাছ উৎপাদন হয়েছে। তো তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আরেকটি, আর হ্যাঁ এখন উনি বর্তমানে রাজীব ভাইয়ের কাছ থেকে পদ্মা নদীর পোনা নিচ্ছেন। এটা পোনার মান ভালো, দ্রুত বাড়ে। তো পোনার দাম কেমন? সম্ভবত উনি একটু ছোট সাইজের পোনা নিয়েছে, সম্ভবত 10,000 টাকা কেজি। যাই হোক, রাজীব ভাইয়ের সাথে আমার অনেক আগে কথা হয়েছিল। রাজীব ভাই 100 থেকে 150 লাইনের বা 200 লাইনের যে মাছগুলা বিক্রি করে, রুই, কাতলা, মৃগেল, সেগুলো আমার কাছ থেকে দাম চাইছিল 1,000 টাকা কেজি। মানে এটা 100 থেকে 150 লাইনের মাছগুলা আমার কাছ থেকে দাম চাইছিল কয় টাকা কেজি? 1,000 টাকা কেজি। কারণ কি? তার মাছ দ্রুত বৃদ্ধি হয়, এটা পদ্মা নদীর অরিজিনাল পোনা, দ্রুত বৃদ্ধি হয়। ভাই আমার যদি মাছে এফসিআরেই আসে, আমার যদি খাবারের উপরে এফসিআর নির্ধারণ হয়, আমি যদি খাবার দিয়ে এফসিআর আনতে পারি, তাহলে আমার পদ্মা নদীর পোনা কি আর হেসারির পোনা কি? আমি যেখানে আমার যদি মাছের খাবারের ফিডের সঠিক এফসিআর আসে, তাহলে আমার কি রাজীব ভাইয়ের কাছ থেকে 1,000 টাকা কেজি পদ্মা নদীর পোনা নেওয়ার প্রয়োজন আছে? আমি যারা রাজীব ভাই যে পোনা 1,000 টাকা কেজি বিক্রি করে, সেই পোনা আমি 250 টাকা কেজি নিতে পারবো। যদি আমি মনে করি যে আমি 250 টাকা কেজি 100 লাইনের পোনা নিব, আমি কিন্তু নিতে পারবো। সেগুলার গ্রোথ আর রাজীব ভাইয়ের কাছে যে পোনার তিনি 1,000 টাকা কেজি বিক্রি করতেছে, সেটার গ্রোথ তো আমার যদি এফসিআর ঠিক থাকে তাহলে একই হবে, কারণ আমি খাবার দেবো, আমার মাছের এফসিআর চলে আসবে। তাহলে তো আমার আর এই 250 টাকা কেজির পোনা থুয়ে 2,000 টাকা কেজির পোনা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো তখন আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই রুহুল আমিন ভাই, আপনি যে রাজীব ভাইয়ের কাছ থেকে এত টাকা কেজি দরে পোনা নিচ্ছেন, তাহলে এইটা নেওয়ার কি প্রয়োজন? আপনার যদি এফসিআর ঠিক থাকে, আপনি যদি এফসিআর বেরি করতে পারেন, আপনার এফসিআর সব সময় যদি ভালো থাকে, তাহলে আর রাজীব ভাইয়ের কাছ থেকে তো এত দামে পোনা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার এলাকায় যে লোকাল পোনাগুলি পান, সেই পোনা দিবেন, সেই পোনাকে খাবার দিবেন, আপনার এফসিআর বের হয়ে যাবে। তারপরে তিনি আর কোনো কথা বলতেছে না, তিনি আর কোনো উত্তর দিতে পারতেছে না। তো আপনারা যারা বলেন যে ভাই এফসিআর বের করা সম্ভব, এফসিআর নির্ধারিত হয়, তাহলে তারাই বলুন যে ভালো মানের পোনা কেন মানুষ খুঁজে? এই যে আমরাই যে আমাদের পুকুরে পোনা দিচ্ছি, 300 টাকা কেজি নিয়ে আসতেছি আমি পদ্মা নদীর, সরি, জিথি রুই মাছের পোনা আমি 300 টাকা কেজি পুকুরে নিয়ে এসে দিচ্ছি, তাও আমার নিজের পরিবহন খরচে আমার নিজের গিয়ে নিয়ে আসতে হচ্ছে। এই পোনা আমি 230 টাকা 40 টাকা কেজি আমার পুকুরে পৌঁছায় দিয়ে যাবে, আমার কোনো
পরিবহন খরচ লাগবে না, লেবার খরচ লাগবে না, কিচ্ছু না। আমার পুকুরে পৌঁছায় দেওয়া যাবে, আমি 220 টাকা 30 টাকা কেজিও নিতে পারবো। কিন্তু সেই পোনা আমি নিয়ে আসতেছি যাই আমার নিজের পরিবহন খরচে আমি 300 টাকা কেজি নিয়ে আসতেছি। কারণ ভালো মানের পোনা পাওয়ার জন্য, গ্রোথ ভালো হওয়ার জন্য। তাহলে যদি এফসিআর নির্ধারণ হবে তাহলে আমি কেন নিচ্ছি ভালো মানের পোনা, বা অন্য মানুষ কেন দাম দিয়ে পোনা নিচ্ছে ভাই? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন যে আসলে যদি এফসিআর ঠিকই থাকে, ফিডের উপরে যদি এফসিআর নির্ধারণ হয়, হ্যাঁ ভালো মানের ফিড অবশ্যই প্রয়োজন। ভালো ফিড না দিলে আপনি ভালো মাছ তৈরি করতে পারবেন না, কিন্তু ভালো পোনাও প্রয়োজন। যখন আপনি ভালো মাছ তৈরি করতে যাবেন খালি ভালো খাবার দিলে হবে না, ভালো পোনা দিতে হবে এবং ভালো খাবার দিতে হবে, তাহলে আপনি মাছ চাষে সফলতা আসবে আপনার। আর যারা এফসিআর করেন তারা দয়া করে আমাকে এই উত্তরটা দিয়ে যাবেন যে যদি ফিডের উপরে এফসিআর নির্ধারণ হয় তাহলে কেন মানুষ ভালো মানের পোনা খুঁজে। আসলে যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারবেন বিষয়টা। আর যারা আসলে কি বলবো বুঝবেন না, তারা এই যে গালাগালি করতে থাকেন, করতে পারেন।